সুসংবাদ পেয়ে যাব জান্নাত, খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, যার প্রেমে হলে উন্মাদ। খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, যার প্রেমে হলে উম্মাদ। I love you Muhammad, I love you Muhammad, I love you Muhammad, I love you Muhammad। এবার তোমাদের বলতে হবে I love you Muhammad। তোমরা নবীকে ভালোবাসো তো? এই নবীকে কে কে ভালোবাসো বলো তো? নবীকে কে কে ভালোবাসো বলো? নবীকে কে কে ভালোবাসো? নবী জোরে বলতে হবে আই লাভ ইউ মুহাম্মদ। তোমরা নবীকে ভালোবাসো তো? হ্যাঁ, তোমরা কিন্তু সাথে সাথে বলতে হবে। আর যে বলতে পারবে, যে জোরে বলবে, তার জন্য পুরস্কার থাকবে। কি পুরস্কার থাকবে সেটা পরে বলে দেবো। যে বলতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার থাকবে, ঠিক আছে? আগে আসো, যে বলতে পারবে, ঠিক আছে ভাই? তো তোমরা একটু লক্ষ্য রাখবে তো, যে বলতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার আছে, ঠিক আছে? চলো। খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, যার প্রেমে হলে উন্মাদ। খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, খুশির সুসংবাদ পেয়ে যাব জান্নাত, যার প্রেমে হলে উন্মাদ। I love you Muhammad, 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 I love you Muhammad। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, সবাই জোরে বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে। নবীর নাম শুনলে দরুদ না পড়লে গুনাহগার হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন খুতবা দেবেন। প্রথম মেম্বারে পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বলছেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বলছেন আমিন। সাহাবা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেন একটি অদৃশ্য ঘটনা দেখলাম, আপনি তিনবার আমিন বললেন কেন? বলছেন জিবরিল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে বৃদ্ধ পিতামাতা পেল, যে বৃদ্ধ পিতামাতা পেল খেদমত করে জান্নাত পেতে পারলো না, ও ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমি যে ব্যক্তি রমজান মাস পেল রোজা করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, ও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন আমি ভিতকে মজবুত করলেন। আর যে নবীর নাম শুনলো সে দরুদ পড়ল না, ও ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। তুমি ভাই ও দোস্ত যখন মুহাম্মদের নাম শুনে দরুদ পড়বেন। আসো। চোখে দেখেনি ওই কুরআন হাতি আশিক ছিল বলে, ওহুদ নবীর গান হয় শুনে সকল দন্ত দেয় ফেলে। আমরা সবাই করতেছি জেনি এবং শুনে থাকি, ওয়াইজ করে নি। আমরা সবাই জানি নবীর এত প্রেমিক ছিল, এত আশিক ছিল যে নবীকে কোনোদিন চোখে দেখেনি, কিন্তু নবীর প্রেমে এত পাগল ছিল মায়ের খেদমতে নবীর সঙ্গে দেখা করতে পারেনি। তো উহুদের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়ে যায়, তো সেই ওয়াইজ করে মনে মনে ভাবছেন আমার নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমার দন্ত কিভাবে ভালো থাকতে পারে? তো সেই জন্য একটি দাঁত ভেঙে দিলেন। আবার ভাঙার পরে আবার চিন্তা করছে যদি এ দন্ত না হয়, যদি পাশেরটা হয়, তো ভেঙে দিলেন। তো এই করতে করতে 32টি দাঁত ভেঙে দিলেন। কেমন আশিক ছিলেন! তো ওয়াইজ করে কবি ছন্দের মাধ্যমে বলছে চোখে দেখেনি আইস করুনি হাতি আশিক ছিল বলে, ওহুদ নবীর দাঁত ভাঙে শুনে নিজের দন্ত দেয় ফেলে। চোখে দেখেনি ওইস কুরআনি হাতি আশিক ছিল বলে, ওহুদ নবীর দাঁত ভাঙে শুনে সকল দন্ত দেয় ফেলে। এমন যে আশিক ইমানে সঠিক, এমন যে আশিক ইমানে সঠিক পাবে খোদার রহমত, পাবে খোদার রহমত। I love you Muhammad, I love you Muhammad, I love you Muhammad, I love you Muhammad। নবীর প্রেমেতে আরেকজন আশিকের নাম কবি বলছেন, নবীর প্রেমেতে কেমন দিবানা ছিল গোলামুল আরবি, বিয়ের দিনেতে বিয়ে হলো না, দুনিয়াতে পেল না বিবি। নবীর প্রেমেতে কেমন দিবানা ছিল গোলামুল আরবি, বিয়ের দিনেতে বিয়ে হলো